আজকে আমি তোমাদের কমন পেপার যেটা পেপার 10 ইনক্লুসিভ এডুকেশন 2025-এ কী কোয়েশ্চেন এসেছিল সেটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রথমেই দেখো, অ্যাটেম্পট অল 9 কোয়েশ্চেন্স, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক। এটা কিন্তু অপশান দেওয়া আছে, সেই অনুযায়ী লিখতে হবে। প্রথম কোয়েশ্চেনটা কি? প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এমফেসাইজেস অন। এর অপশানগুলো কী কী দিয়েছে না, 1 নম্বরে দিয়েছে মানে রিডিউসিং ড্রপ আউট রেটস, কমিয়ে দিচ্ছে ড্রপ আউট রেটসটা। বি হচ্ছে ইমপ্রুভিং লার্নিং অ্যাচিভমেন্টস। সি কারেক্টিং সোশ্যাল রিজিওনাল ইমব্যালেন্সেস ইন এডুকেশন। ডি হচ্ছে অল দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সব কটাই। এর মধ্যে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে, টিক দিতে হবে আর কি। 2 নম্বর কোয়েশ্চেন কি? ইন্টিগ্রেটেড এডুকেশন অফ ডিসেবলড চিলড্রেন IEDC ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই। এইটা দেখো তোমরা, IEDCর এখানে কিন্তু ফুল ফর্মটা পেয়ে যাচ্ছ। IEDC হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন অফ ডিসেবলড চিলড্রেন, তোমরা এখান থেকে এটা লিখে নিও। এবার কি কি ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই মানে দিয়ে অপশানগুলো কি দিয়েছে, কাদের দ্বারা ইমপ্লিমেন্টেড হয়েছিল, কাদের দ্বারা মানে এটা মানে কার্যস্থিত হয়েছিল আর কি। মিনিস্ট্রি অফ এডুকেশন করেছিল, না মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার করেছিল, না ওয়ার্ল্ড ব্যাংক, না ইউনিসেফ? কে করেছিল এটা? যেটা তোমাদের মনে হবে সেটাতে তোমরা টিক মার্ক দেবে। নাম্বার 3, তোমরা কিন্তু এখানে টিক মার্ক দেওয়াগুলোকে ঠিক বলে ভেবে নিও না, কারণ এটা একটা কোয়েশ্চেন পেপার, সেখানে ঠিক ভুল হতেই পারে। আমি আনসার নিয়ে আজকে আলোচনা করছি না, তোমরা যদি বলো আনসার নিয়ে আলোচনা করতে তাহলে আমি আনসারগুলো তোমাদের জানিয়ে দেবো। আমি জাস্ট এখানে কোয়েশ্চেনগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি। নাম্বার 3 দিয়েছে ইনক্লুসিভ স্কুল ওয়াজ এস্টাবলিশড টু প্রোভাইড এডুকেশন ফর। ইনক্লুসিভ স্কুল কেন স্থাপনা করা হয়েছিল? ওয়াজ এস্টাবলিশ টু প্রোভাইড এডুকেশন ফর, কাদের জন্য স্থাপনা করা হয়েছিল আর কি। 1 নম্বর অপশানে দিচ্ছে অনলি গিফটেড স্টুডেন্টস। 2 নম্বরে আছে অনলি স্টুডেন্টস উইথ ফিজিক্যাল ডিসেবিলিটিস, যাদের মধ্যে শারীরিক অক্ষমতা আছে। সি হচ্ছে অল দ্য স্টুডেন্টস রিগার্ডলেস অফ দেয়ার এবিলিটিস, অর্থাৎ সব ধরনের স্টুডেন্টদের, তাদের মানে এবিলিটি থাকা সত্ত্বেও আর কি, সবাই সব ধরনের। অনলি স্টুডেন্টস ফ্রম এ স্পেসিফিক সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কি যেই সব স্টুডেন্টরা যারা শুধু সোশিও মানে হচ্ছে সামাজিক অর্থনীতির ব্যাকগ্রাউন্ড মানে থেকে বিশেষ ধরনের, অর্থাৎ স্পেসিফিক সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিশেষ এক ধরনের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে। এর মধ্যে যেটা হবে ইনক্লুসিভ এডুকেশন কেন মানে এস্টাবলিশ টু প্রোভাইড এডুকেশন ফর, কাদের জন্য, কাদের শিক্ষার জন্য স্থাপন করা হয়েছিল। এই 4টে অপশানের মধ্যে তোমাদের অপশানটা লিখতে হবে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ PIED? PIEDর ফুল ফর্ম কি? প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডিসেবলড, না প্রজেক্ট ইনক্লুডিভ এডুকেশন ফর দ্য ডিসেবলড, প্রজেক্ট ইম্পর্টেন্ট এডুকেশন ফর দ্য ডিসেবলড, না প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডেফ? এই 4টে অপশানের মধ্যে তোমাদের অপশানটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য টিচিং লার্নিং কন্টেন্ট ইজ নট চাইল্ড অ্যাক্সেসেবল ইন দ্য ক্লাসরুম। টিচিং লার্নিং কন্টেন্ট মানে টিচিং লার্নিং বিষয়বস্তু, কন্টেন্ট হচ্ছে বিষয়বস্তু। তখন কি করতে হবে, যেটা মানে ক্লাসে যেটা আমরা মানে ইফ দ্য টিচিং লার্নিং কন্টেন্ট ইজ নট চাইল্ড অ্যাক্সেসেবল, শিশুর পক্ষে মানে মানিয়ে নেওয়াটা সহজ নয়, তখন কি করতে হবে? সাবস্টিটিউট দ্য কন্টেন্ট অ্যাজ পার চাইল্ড নিডস, মানে শিক্ষার্থীর চাইল্ডের তার প্রয়োজন অনুসারে সেই কন্টেন্টটাকেই সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, অমিট দ্য কন্টেন্ট অ্যাজ পার রিকোয়ারমেন্ট। অমিট হচ্ছে বাদ দেওয়া, সেই মানে তাদের প্রয়োজন অনুসারে কোনো হয়তো টপিকটা সেটাকে বাদই দেওয়া যেতে পারে। আবার কি করা যাবে? কন্টিনিউড উইথ লেসন উইদাউট এনি চেঞ্জ, কন্টিনিউ উইথ দ্য লেসন উইদাউট এনি চেঞ্জ, কোনো চেঞ্জ না করে এটাকে কন্টিনিউ করো। আর একটা কী দিয়েছে? অ্যাডপ্ট ডুপ্লিকেশন, মডিফিকেশন, সাবস্টিটিউশন অ্যান্ড অমিশন অফ দ্য কন্টেন্ট অ্যান্ড টিচ ইন দ্য ক্লাস। অর্থাৎ কি তোমরা মানে যদি শিশুদের উপযোগী সেই রকম ডুপ্লিকেশন, অর্থাৎ কি অন্য কোনো বিষয়বস্তু করো, তার মডিফিকেশন, সেই বিষয়বস্তুটা মডিফাই করো, আরও সেটাকে ভালো করো, তার সাবস্টিটিউট করো, তার পরিবর্তে কিছু ব্যবহার করো, বা কোনো কিছু যদি মনে হয় বাদ দিতে হবে তাহলে সেটা দাও। এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? নেক্সট, ভিজুয়াল পারসেপশন ক্যান অলসো বি ইমপ্রুভ থ্রু। কীভাবে ভিজুয়াল পারসেপশন ইমপ্রুভ করা যায়, উন্নত করা যায়? ফ্রম কনস্ট্যান্সি, ভিজুয়াল ক্লোজার,
ফিগার গ্রাউন্ড পারসেপশন না অল দ্য অ্যাবাভ, কোনটা হবে? SSA RMSA প্রোভাইড সাপোর্ট ফর দ্য ইনক্লুশন অফ, কাদের সাপোর্ট করছে? ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ না চিলড্রেন উইথ ডিসএবিলিটিস? সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ এর উত্তর এবং বি এর উত্তর দুটোই ঠিক। ডি হচ্ছে গিফটেড চিলড্রেন, প্রতিভাশালী যারা শিশু। 8 সাকসেসফুল ইনক্লুশন নিডস, সাকসেসফুল ইনক্লুশন মানে সফল আর কি, ইনক্লুশন হচ্ছে কি যেটাকে আমরা বাংলায় বলি সমাবর্তন। সমাবর্তনটা মানে একই সঙ্গে যে সফল ইনক্লুশন হচ্ছে একই মানে একই শ্রেণীতে একই সঙ্গে সব ধরনের শিক্ষার্থী বসে পড়াশোনা করবে, সেইটা কি হবে? তাহলে প্রয়োজন কি? ল্যাক অফ ক্যাপাসিটি বিল্ডিং। বি হচ্ছে নো ইনভলভমেন্ট অফ পেরেন্টস, পেরেন্টসদের ইনভলভমেন্ট থাকবে না। সিগ্রেগেশন না স্যানিটাইজেশন, কোনটা হবে? হুইচ ইয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ডিসেবলড পারসন বাই দ্য UNO? কোন হুইচ ইয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড ইন্টারন্যাশনাল ইয়ার, মানে আন্তর্জাতিক বছর বলে কোনটা স্বীকৃত হয়? 1981, 82, 85 না 86? এরপরে আসছে রাইট আনসার ইন 1 or 2 সেন্টেন্সেস, অল দ্য কোয়েশ্চেন্স আর কম্পালসারি। অল কোয়েশ্চেন্স ক্যারি ইকুয়াল মার্কস, অর্থাৎ চারটে যে পাঁচটাই দিয়েছে অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি, সবগুলোই তোমাদেরকে লিখতে হবে। দেখো 2 into 5 অর্থাৎ মানে 5টা কোয়েশ্চেন 2 নম্বর করে 10 নম্বর এখানে দেওয়া আছে। হোয়াট ইজ ডাইভার্সিটি, প্রথমে দিয়েছে ডাইভার্সিটি কি, অর্থাৎ বিভিন্নতা। ডিফাইন ইনক্লুশন, মানে ইনক্লুশনের ডেফিনেশন দাও। হাউ উড ইউ ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ এডুকেশন, এডুকেশন কাকে বলে, শিক্ষা কাকে বলে, তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ডিফাইন এম্পাওয়ারমেন্ট অফ দ্য PWDS। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইন্টারভেনশন, ইন্টারভেনশন হস্তক্ষেপ, হস্তক্ষেপ কাকে বলে? সেকশন 3, তাহলে ওটা সেকশন 2 ছিল, এটা সেকশন 3। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, অ্যাটেম্প্ট এনি 4 কোয়েশ্চেন, ইচ কোয়েশ্চেন ক্যারিজ ইকুয়াল মার্কস। 3 into 4 অর্থাৎ 4টে কোয়েশ্চেন 3 নম্বর করে 12 এখানে। রাইট এ শর্ট নোট অন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের শর্ট নোট লিখতে বলছে। রাইট এ শর্ট নোট অন ফাউন্ডেশনাল লিটারেসি। আচ্ছা, এক্সপ্লেন দ্য কি স্ট্র্যাটেজিস ক্রিয়েটিং সাপোর্ট সিস্টেম দ্যাট প্রমোটস ইনক্লুসিভ এডুকেশন ইন স্কুল। ডিফাইন স্পেশাল স্কুল ফ্রম ইনক্লুসিভ স্কুল, স্পেশাল স্কুল মানে ডিফারেন্সিয়েট স্পেশাল স্কুল ফ্রম ইনক্লুসিভ স্কুল, মানে দুটো স্কুলের মধ্যে কি পার্থক্য সেটা ডিফারেন্সিয়েট করো। হাউ ক্যান কারিকুলাম বি অ্যাডাপ্টেড টু অ্যাকোমোডেট স্টুডেন্ট উইথ ডাইভার্স এবিলিটিস। হাউ ক্যান কারিকুলাম বি, কীভাবে তুমি কারিকুলামটা অ্যাডাপ্ট করবে টু অ্যাকোমোডেট স্টুডেন্টদের উপযোগী করে, মানে একটা স্কুলে তো বিভিন্ন ডাইভার্স চিলড্রেন থাকে, ডাইভার্স এবিলিটিস মানে শিক্ষার্থী থাকে, তাহলে কীভাবে তুমি সেখানে কারিকুলামটাকে অ্যাডাপ্ট করবে। হু আর এক্সেপশনাল চিলড্রেন অ্যান্ড হোয়াট আর দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, কারা এক্সেপশনাল চিলড্রেন এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স কী। এবার হচ্ছে সেকশন 4, লং আনসার টাইপ কোয়েশ্চেন, অ্যাটেম্প্ট এনি 2, ইচ কোয়েশ্চেন ক্যারিজ ইকুয়াল মার্কস। এক্সপ্লেন দ্য রোল অফ কোলাবোরেশন ইন প্রমোটিং ইনক্লুসিভ এডুকেশন, প্রোভাইড এক্সাম্পলস অফ সাকসেসফুল কোলাবোরেটিভ স্ট্র্যাটেজিস। নেক্সট, হাউ উইল ইউ এক্সিকিউট ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং, এখানেও UDL তোমরা ফুল ফর্ম পেয়ে যাচ্ছ, ইন ইউর ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুমে তোমাদের ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিংয়ের কীভাবে তুমি এক্সিকিউট করবে, তুমি কীভাবে সেখানে পরিচালনা করবে। ডেসক্রাইব ইন ডিটেল উইথ সুটেবল এক্সাম্পল, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। হোয়াট আর দ্য কারিকুলার চেঞ্জেস ফেসড বাই চিলড্রেন উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অ্যান্ড হাউ উইল ইউ রিজলভ ইন ইনক্লুসিভ ক্লাসরুম। Next, what are the challenges faced by parents and of disabled children and how will you resolve the issue? কীভাবে পেরেন্টসরা ফেস করছে যে এই চ্যালেঞ্জেসগুলো, হ্যাঁ, তার এবং ডিসেবল চিলড্রেনের পেরেন্টসরা কী চ্যালেঞ্জেস ফেস করছে এবং হাউ উইল ইউ রিজলভ দ্য ইস্যু, এই মানে ইস্যুগুলোকে তুমি কীভাবে রিজলভ করবে, সমাধান করবে। এই ছিল এই কোয়েশ্চেনটা আমি জাস্ট পড়ে বুঝিয়ে দিলাম। এবার আনসারগুলো করার দায়িত্ব তোমাদের। যদি কোনো আনসার তোমরা চাও আমাকে বলবে, আমি তোমাদের আনসার বুঝিয়ে দেবো।